বিধর্মী থেকে রক্ত গ্রহণ করে মুসলমানদের চিকিৎসা গ্রহণ করা বৈধ হবে কিনা। আমরা অনেকে মনে করি যে বিধর্মী থেকে রক্ত গ্রহণ করা বৈধ হবে না, কারণ হচ্ছে বিধর্মীরা হচ্ছে নাপাক। ওই ব্যক্তির রক্ত গ্রহণ করলে আমার কোনো ইবাদত বন্দেগী হবে না, আমরা এই ধরনের ধারণা করে থাকি। প্রকৃত অর্থে আপনার এই ধারণাটা নিতান্তই ভুল, কারণ ফতুয়ার কিতাবে উল্লেখ রয়েছে আল মুশরিকু ইয়ানজাসু বিহাইসুল ঈমান, মুশরিকরা হচ্ছে ইমানের দিক থেকে নাপাক, ওয়ালাকিন্না ইয়ানজাসু বিল বাদান, মুশরিকরা শারীরিক দিক থেকে নাপাক নয়। আপনি বিষয়টি ভালো করে বোঝেন, মুশরিকদের ইমানটা নাপাক কিন্তু দেহটা নাপাক নয়। যতক্ষণ না পর্যন্ত দেহের মধ্যে আপনার নাপাকির অবস্থা তৈরি না হয় ততক্ষণ কোনো মানুষই কিন্তু নাপাক হয় না। তাদের শরীরটা তো আর পচে গলে যায়নি যে শরীরটাকে আপনি নাপাক সাব্যস্ত করবেন। এই দিক থেকে বিজাতিদের রক্ত গ্রহণ করে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হতে পারে আপনি মুসলমান হিসেবে কোনো বৈদিনকে রক্ত দিতে পারবেন কিনা। হ্যাঁ, মানবিকতার দিক থেকে আপনিও তাকে রক্ত দিতে পারবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফ 2363 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কুল্লু কাবাদিন রতবাদিন আজরুন, প্রত্যেক প্রাণীকে বাঁচানোর মধ্যে রয়েছে পুরস্কার কিংবা নেয়ামত। তোমরা যে কোনো প্রাণীকেই বাঁচাতে পারো।